আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা, শুধু এখানেই কল্যাণ না, আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা তোমাদের মুখমণ্ডলকে পূর্ব আর পশ্চিমে ঘোরাও, শুধুমাত্র কেবলমাত্র এখানেই কল্যাণ না, ওয়ালাকিন্নাল বিররা, বরং কল্যাণ হলো ওই ব্যক্তির মাঝে মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনে, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনে, ওয়াল কিতাবি, কিতাব সমূহের উপর ঈমান আনে, ওয়ান নাবিয়্যিন, নবীদের উপর ঈমান আনে, ওই ব্যক্তির মাঝে আছে কল্যাণ। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন পূর্ব আর পশ্চিমে মুখ ঘোরালেই কল্যাণ হয় না, পুণ্যের কাজ হয় না, বরং পুণ্যের কাজ তো এটা আল্লাহর উপর ঈমান আনা, আখিরাতে ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, কিতাব সমূহের উপর ঈমান আনা, নবীদের উপর ঈমান আনয়ন করা, এর মাঝে আছে কল্যাণ। আমার বন্ধুগণ, এই আয়াত স্পষ্ট প্রমাণ করে, আর অনেক আয়াত আছে, কোনো নবীদের পার্থক্য করা যাবে না, প্রত্যেক নবীদের উপর ঈমান আনতে হবে, এরকম অনেক আয়াত আছে। মূল কথা হলো, কোন নবীর উপর ঈমান যদি না থাকে তাহলে সে মুসলমান হইতে পারবে? বলেন, পারবে? যদি কোন নবীকে অবিশ্বাস করে তাহলে সে ঈমানদার হইতে পারবে না। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি যদি বলি আমি ঈসা নবীকে মানি না, মুসা নবীকে মানি না, ইব্রাহিম নবীকে মানি না, নূহ আলাইহিস সালামকে মানি না, তাদেরকে নবী বিশ্বাস করি না, আমি যত বড় খতিব হই, যত বড় বক্তা হই, সার্টিফিকেট যে কয় ডজনই থাকুক না কেন, আমি ঈমানদার হইতে পারবো না। ঠিক কিনা বলেন? তাহলে ঈমান আনার জন্য সকল নবীদের উপর বিশ্বাস স্থাপন করা জরুরি। ঈমানদার হওয়ার জন্য সকল নবীদের উপর বিশ্বাস রাখা লাগবে। বুঝতেছেন আপনারা আমার কথা? ঈমানদার হওয়ার জন্য সকল নবীদের উপর বিশ্বাস রাখা লাগবে। আমার বন্ধুগণ খেয়াল করেন, সকল নবীদেরকে সঠিক পথে পরিচালনা করেছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? অনেকেই জবান খোলেন নাই, বলেন কে? সকল, আমার কথা বুঝেন, সকল নবীদেরকে সঠিক পথে যিনি চালিয়েছেন তিনি কে? একজন নবী এমন ছিল না এই দুনিয়ায় যিনি বিপদগামী ছিলেন। সকল নবীরা ছিলেন সঠিক পথের অনুসারী। আল্লাহ তাদেরকে সৎ পথে পরিচালিত করেছেন, আর তাদেরকে আল্লাহ অনুসরণ করার জন্য ওই সময়ের মানুষগুলিকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনআমের ৯০ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুকতাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল নবীদেরকে আমি সঠিক পথে পরিচালনা করেছি, আর তাদের অনুসরণ করার জন্য তোমাদেরকে বলেছি। তাহলে সকল নবীদের উপর বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে, এবং তাদেরকে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন যিনি, তিনি কে বলেন? আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করেন, নবীদেরকে অনুসরণ করার জন্যই আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। তাদেরকে নির্দিষ্ট এলাকার জন্য, এরিয়ার জন্য, অথবা গোটা জাতির জন্য আল্লাহ পাঠিয়েছেন, তাদের অনুসরণ মানুষ করব এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এর ৬৪ নম্বর আয়াতের মধ্যে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাসূলদেরকে এ উদ্দেশ্যেই প্রেরণ করেছি যে আল্লাহর নির্দেশে মানুষগুলো তাদের অনুসরণ করবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সকল নবীদেরকে পাঠিয়েছেন এই জন্য যে তাদের অনুসরণ করা লাগবে।
এবার ভালো করে খেয়াল করেন, ইমানদার হওয়ার জন্য সকল নবীকে বিশ্বাস করা লাগবে। আর সকল নবীদেরকে আল্লাহ নিজে সঠিক পথে পরিচালনা করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনুসরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেনই এই জন্য মানুষ তাদের অনুসরণ করবে। আর আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, আমার উপর মানুষের যদি ভালোবাসা সবার চাইতে বেশি না থাকে, মা বাবার চাইতে, সন্তানের চাইতে, সকল মানুষের চাইতে, নেতার চাইতে, পীরের চাইতে, দলের চাইতে, সকল কিছুর চাইতে যদি আমার প্রতি ভালোবাসা বেশি না থাকে, যত বড় হাজি হোক আর গাজী হোক, পাগড়িওয়ালা হোক আর যেই হোক না কেন, সে ইমানদার হতে পারবে না। হাদিস বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না তোমাদের বাবা মা, সন্তান, সকল মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবা না। তাহলে বিশ্বনবীর এই হাদিস প্রমাণ করে, আমার সন্তানের চাইতে, আমার মা বাবার চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার ভাইয়ের চাইতে, আমার দলের চাইতে, আমার নেতার চাইতে, আমার পীরের চাইতে, সকল কিছুর উপরে সর্বাধিক ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি না বাসতে পারি তাহলে ঈমানদার হওয়ার কোনো সুযোগ নেই। নবীজিকে সকল কিছুর চাইতে বেশি ভালো না বাসলে ঈমানদার হওয়ার কোনো সুযোগ নাই, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ খেয়াল করেন, আজকে আমরা ঈমানের যে একটা স্বাদ আছে, ঈমানদার হওয়ার একটা মজা, একটা স্বাদ আছে না নেই? কিন্তু আমরা সেই স্বাদ পাই না। এর কারণ আছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা বর্ণনা করেছেন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আনিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার বন্ধুগণ খেয়াল করেন, নবীজি বলেছেন, নবীজি থেকে তিনি শুনে বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। সুবহানাল্লাহ, জোরে সোরে কন না সুবহানাল্লাহ। কি অনেক বড় লস হয়ে গেল না সুবহানাল্লাহ বলে? যদি লাভ হয় আরেকবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। বললেই না। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের স্বাদ তো তারা পাবে। ভালো করে খেয়াল করেন, আজকে ক্ষমতাসীন দলের লোকেরা দলীয় পরিচয় দিয়ে মজা পায়, বিরোধী দলের লোকেরা পরিচয় দিয়ে মজা পায়, জাতীয় পার্টির লোকেরা চাচার দলের লোক হওয়ার কারণে মজা পায়। ও বন্ধু, আমরা ঈমানদার হয়ে কেন মজা পাই না? আমাদেরকে বুঝতে হবে। নবীজি বলেছেন, যাকা তু'মাল ঈমান, ঈমানের স্বাদ তো তারাই পাবে। তারা কারা? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব পেয়ে রাজি এবং খুশি, তারাই ঈমানের স্বাদ পাবে। কোন সুবহানাল্লাহ। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে যে খুশি হয়, যার অন্তরটা প্রশান্ত হয়, সেই তো ঈমানের স্বাদ পাবে। ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, এবং
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে পেয়ে যারা এতে সন্তুষ্ট হয় তারাই ঈমানের স্বাদ পাবে। এর মানে আল্লাহকে রব হিসাবে, ইসলামকে জীবন বিধান হিসেবে, বিশ্বনবীকে রাসূল হিসাবে পেয়ে যদি আমরা খুশি হই তাহলে ঈমানের স্বাদ পাবো, নইলে ঈমানের স্বাদ পাওয়ার কোনো সুযোগ নেই। আমার বন্ধুগণ, আল্লাহকে রব পেয়ে আমরা আজকে খুশি না, ইসলাম জীবন বিধান এই জন্য খুশি না, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে খুশি না। এর চাইতে বেশি খুশি দেখা যায় বঙ্গবন্ধুর সৈনিকেরা, জিয়ার সৈনিকেরা, এরশাদের সৈনিকেরা মঞ্চে মঞ্চে উঁচু আওয়াজ দিয়ে তাদের নেতাদের কথা বলে, অথচ তারা মুসলমান ঘরের সন্তান। এই লোকগুলো তাদের মুখ দিয়ে সহজে বিশ্বনবীর কথা বের হয় না। মানে বললাম এগুলা, ওরে ভাই, একটা ব্যক্তি প্রতিষ্ঠার জন্য যা চলছে এই দেশে, কি বানায় বললাম, চলছে কিনা বলে। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন, ইমানের স্বাদ পাওয়ার জন্য আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হওয়া লাগবে। ইসলাম আমার জীবন ব্যবস্থা, এই জন্য খুশি হওয়া লাগবে। বিশ্ব নবীকে নবী হিসেবে পেয়ে খুশি হওয়া লাগবে। ও বন্ধু, একটু খেয়াল করেন, ইমানের স্বাদ পেয়েছিলেন আবু বকর, তখনও মুসলমান হন নাই। বিশ্ব নবীর সাথে ছোটবেলা থেকেই বন্ধুত্ব। একদিন ব্যবসার উদ্দেশ্যে গিয়েছেন, সিরিয়ায় যাওয়ার পথে একটা পাদ্রীর কাছে বিশ্বনবী একটা গাছের নিচে বসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে ওই গির্জার পাদ্রী বের হয়ে আসছে। আসার পরে বলছে, আবু বকর তোমার নাম কি? বলছে, আমার নাম আবু বকর। বলছে, ওই ব্যক্তিকে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশের ছেলে। বলছে, না না আবু বকর, তুমি যেভাবে পরিচয় দিলা পরিচয়টা সেভাবে না। আমি তাওরাত পড়ে পড়ে দেখেছি, ইনি হলেন এই জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত এখনো দেন নাই, অনেক সময় বাকি আছে। বিশ্বনবীর সাথে এই সফর শেষ করে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আসার পরে অনেক বছর পেরিয়ে গেল, বিশ্বনবী গারে হেরায় গেলেন, কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হওয়ার পরে বিশ্বনবী ঘরে ফিরে আসলেন, বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে ঢেকে দাও। তারও সময় পার হয়ে গেল। এরপরে দাওয়াত দিতে শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর আমি তো আল্লাহর নবী হয়েছি। সাথে সাথে আবু বকর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী অবাক হয়ে গেলেন, আবু বকর আমি বললাম আর তুমি মেনে নিলা, কোনো প্রশ্ন নাই, কোনো দ্বিধা নাই, কোনো সংকোচ নাই। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই দিন থেকে অপেক্ষায় আছি আপনি নবী হবেন, আর আমি কালেমা পড়ে আপনার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কয় কবে? আপনার সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলাম, ওই যে গির্জার পাশে আপনি গাছের নিচে বসেছিলেন, তখন গির্জার পাদ্রী বের হয়ে এসে বলেছে, আবু বকর গাছের নিচে যে বসেছে তুমি বলছো কুরাইশ বংশের যুবক, তার পরিচয় এখানেই শেষ না, উনি হবেন এই জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর। সেদিন থেকেই আমি আপনার উপর ঈমান এনেছি। ও বন্ধু, আমরা কেমন ঈমানদার হইলাম! বিশ্ব নবীকে নবী হিসেবে পেয়ে এত বড় একজন মহামানবের অনুসারী হয়ে খুশি হইতে পারি না, উল্টা মুসলমানদের দেশের এসপি হয়, মুসলমানের বাচ্চা পরিচয় দিয়ে আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলে। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন, ব্যক্তিগত আক্রোশ নিয়ে কারোর সাথে কোনো কথা নাই, ঠিক কিনা বলেন? ব্যক্তিগত আক্রোশ নিয়ে কারোর প্রতি কোনো বিদ্বেষ নিয়ে কথা বলবো না। আমার বন্ধুগণ, আপনাদের মনে আছে
বাংলাদেশের একজন পুলিশ কনস্টেবল, সে একজন মহিলার টিপ পরা নিয়ে কমেন্ট করে নাই। সে বলছে আমি কোনো কথা বলি নাই, কিন্তু ওই মহিলা তার নামে অভিযোগ দেওয়ার কারণে তার চাকরি গেছে না যায় নাই? আপনারা কি জানেন না? ওরে মিয়া, সব ভুলে গেলে চলবে না। এই দেশ থেকে ইসলাম বিদায় করার পায়তারা চলছে, এই জন্য সব ভোলা যাবে না। মনে রাখতে হবে এগুলো, আমাদেরকে সজাগ হতে হবে। হাতে হাত কাঁধে কাঁধ রেখে ইসলামের দুশ্মন যারা, এই দেশের দুশ্মন যারা, ভারতীয় দালাল হয়ে এই দেশকে যারা গোলামীর জিঞ্জিরাবদ্ধ করতে চায়, ওদেরকে চিহ্নিত করে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। আর কত ঘুমাইবেন? কত? আমরা তো বলেই যাচ্ছি, আলেম ওলামা গুলা সিরিয়ালে জেলে থাকতেছে বছরের পর বছর, আপনাদের ঘুম ভাঙে না। আর কবে ভাঙবে রে ভাই, কবে? দেখেন, ভালো করে খেয়াল করেন। ওই পুলিশ কনস্টেবল বলছে আমি তো কমেন্ট করি নাই তার টিপ নিয়ে, কিন্তু ওই মহিলা অভিযোগ করছে। মূল বিষয় ছিল পুলিশের হইল দাঁড়িয়ে আছে মুখে, ওই মহিলার সহ্য হয় নাই, তার বিরুদ্ধে অভিযোগ করছে, তার চাকরিটা চলে গেছে। আর বাংলাদেশের রানিং একজন এসপি হওয়ার পরে, আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করার পরেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না, এটা আমরা মেনে নিতে পারি না। আরো আসতে বলেন, পারি? আমার বন্ধুগণ খেয়াল করেন, আসলে এগুলা এসপি হয় কেমন আমার তো মাথায় ধরে না রে ভাই। মুসলমান দেশের এসপি এগুলা হয় কেমনে? পুলিশ বাহিনীর জুতা পরিষ্কার করার যোগ্যতাও এই সকল বাস্টার্ডদের নাই, ঠিক না? দেখেন, বাস্টার্ড গালি দিয়েছি ইংরেজিতে, অর্থ হলো হারামজাদা। অর্থ কি বলেন? এখন কেন বললাম তার এই কথা? তার কারণ হলো আল্লাহ রসুলকে যারা গালি দেয়, আল্লাহর কসম করে বলছি, একটাও বৈধ মায়ের সন্তান না, সবগুলি হলো হারামজাদা। ও হতে পারে এসপি, হতে পারে মন্ত্রী, হতে পারে প্রধানমন্ত্রী, বিশ্ব নবীকে নিয়ে যে গালি দেবে, বুঝে নিতে হবে ও অবৈধ মায়ের অবৈধ সন্তান, ও হলো বাস্টার্ড। আর ওর বাপ হলো চোর। ওর বাপ কি বলেন? চোরের বাচ্চা, হারামজাদা। চোরের বাচ্চা কি বলেন? কইবেন হুজুর এত কঠিন কথা কইলেন, কারণটা কি? ওর বাপ হইল সরকারি জায়গা, বনের শত শত বিঘা জায়গা দখল করে ফেলছে। আপনারা নিউজ দেখছেন? দেখেন, আসতেছি আস্তে আস্তে, একটু খেয়াল করেন। আহা, আরে মুসলমান ইমান যদি ভিতরে ন্যূনতম থাকে, ন্যূনতম ইমান যদি থাকে, আপনি সহ্য করতে পারবেন না সে কি লেখছে। একটু একটা আপনাদেরকে পড়া শোনা, একটু খেয়াল করেন। এই নাম, এই ব্যক্তির নাম হইল মাশরুফ। কি নাম? পুলিশের এসপি। সে বলছে, একজন নিধর্মী হিসেবে আমার মনে হয়েছে যে অসাধারণ ধীশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি। নাউজুবিল্লাহ। মানে তার সময়ে যে সকল অ্যাক্টিভিটি ছিল, এগুলাকে তিনি পার করতে পারেন নাই। তার প্রমাণ কি? সে বলছে যে সেও বাল্য বিয়ে করছে, সে নাকি বাল্য বিবাহ করছে। নাউজুবিল্লাহ কোন? এরপরে লিখছে, একের পর এক বিবাহ, একের পর এক সে বিয়ে করছে। নাউজুবিল্লাহ কইবেন না? এরপর নিজ পালক পুত্রের স্ত্রীর প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা। নাউজুবিল্লাহ। আপনারা জানেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের পালক পুত্র ছিলেন। পালক পুত্র কখনোই নিজের পুত্র হয় না। আল্লাহ নিজে স্পষ্ট করে বলে দিয়েছেন যে নিজের পুত্রের মতো কখনো পালক পুত্র হয় না। খেয়াল করেন, আল্লাহ রসুল যখন প্রথম বিয়ে করলেন, বয়স ছিল আল্লাহ রসুলের কত? বলেন।
বিয়ে করলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, তার বয়স ছিল কত? বলেন বলেন। শুধু তাই না, আরো ভালো করে খেয়াল করেন। আগামী জুমায় খুতবা না দিতে পারলে অসুবিধা নেই, আমার জেলে গেলে অসুবিধা নেই, বেঁচে না থাকলেও অসুবিধা নাই, তারপর আমাকে কথা বলতেই হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল যে বিয়ে করলেন, এই বিয়ের প্রস্তাবটাও বিশ্ব নবী দেন নাই। আর মেয়ে ঠিকঠাক তো বলতে পারেন না, বেঈমানের পিছনে চলতে চলতে ইমান তো শেষ করে ফেলছেন, ঠিকঠাক বলতে পারেন না ঠিক মতো। বিশ্ব নবী নিজে প্রস্তাব দেন নাই। সিরাত কিতাবগুলির মধ্যে আছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় আসছে যে আরেকটা মহিলার মাধ্যমে প্রস্তাব দিয়েছে, এটাও দিয়েছে কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে। বিশ্বনবী নিজে এটাকে সরাসরি সমর্থন দেন নাই, বলেছেন আমার গার্ডিয়ান আছে, আমার অভিভাবক আছে, আমার চাচা আবু তালেব। সুবহানাল্লাহ। আমি বলি এই হারামজাদা এসপি কে অনতি বিলম্বে যদি ওর চাকরিচ্যুত করে গ্রেফতার না করা হয়, এই দেশের আলেম ওলামা যে কোনো আন্দোলনের ডাক দিলে আমরা সাথে আছি ইনশাআল্লাহ। হারামজাদা, চোরের বাচ্চা, চোর, অবৈধ মায়ের অবৈধ সন্তান, কাকে নিয়ে তুমি কি বলো টের পাও না? তুমি আমাকে গালি দাও, আমি মেনে নেব। আমার বাবাকে গালি দাও, আমি মেনে নেব, কিন্তু বিশ্ব নবীকে গালি দিলে জীবন থাকতে এটা সহ্য করব না। খেয়াল করেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রস্তাব তার পক্ষ থেকে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমার গার্ডিয়ান আছে। সুবহানাল্লাহ। সংবাদ তার পরিবারে পৌঁছে গেছে, আবু তালেব সম্মতি দিয়েছেন, আল্লাহ রাসূল বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর বয়স কত? জোরে বলেন। আম্মাজান খাদিজার বয়স কত? শুধু তাই না প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার এর আগে বিয়ে হয়েছে আরো দুইটা। কয়টা? আরো দুইটা। তাহলে বিশ্ব নবী, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিশ্ব নবী যদি নারীদের প্রতি আকর্ষণই তার থাকতো, তাহলে 25 বছরের যুবক আর যেন তেন যুবক না, এই আসমানের নিচে এই জমিনের উপরে যার মতো যুবক আল্লাহ দ্বিতীয়টা বানান নাই। সুবহানাল্লাহ। আর চোরের বাচ্চা হারামজাদা সেই নবীকে নিয়ে কথা বলে। আফসোস, দেখেন, এই গভর্নমেন্ট নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু তারা যে ইসলামের পক্ষের লোক না এটাও আর বলার অবকাশ রাখে না। নইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনারে নিয়ে কথা বললে মামলা হয়, তারে গ্রেফতার করা হয়, বঙ্গবন্ধুরে নিয়ে কথা বললে গ্রেফতার করা হয়, মামলা হয়, আল্লাহ রসুলকে নিয়ে কথা বললে গ্রেফতার হয় না, মামলা হয় না। এর মানে বোঝা যায় এরাও ইসলামের চূড়ান্ত দুশমন। এতে আর বুঝতে বাকি থাকে, প্রিয় বন্ধুকে। আর এরপরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, খুব ভালো করে বুঝবেন, যতদিন জীবিত ছিলেন দ্বিতীয় কোনো বিয়ে আল্লাহ রাসূল করেন। আপনাদের সিরাত সম্পর্কে জ্ঞান কতটুকু আছে সেটা আমি জানি না, তবে এটাও খেয়াল করেন, মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যতদিন জীবিত ছিলেন ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওর ভাই কেমনে সহ্য হয় বলেন তো দেখুন। আর যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে,
স্বয়ং আল্লাহ। কে দিছেন বলেন? সবাই বলেন না, কে দিছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে সার্টিফাই করতে গিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা, আর নিশ্চয়ই আপনি বন্ধু আমার, লাআলা খুলুকিন আযীম, উন্নত মহান চরিত্রের অধিকারী। এই সার্টিফিকেট দিয়েছেন যিনি, চিৎকার করে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্পর্কে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। বন্ধু আমার, আল্লাহর অনুগ্রহ, আপনি তাদের প্রতি ছিলেন রহম দিলের। সুবহানাল্লাহ। আপনি তাদের প্রতি রহম দিল ছিলেন, আপনার হৃদয়টা হলো কোমল। আমার বন্ধুগণ খেয়াল করেন, নবীজি নিজের থেকে শরীয়তের নামে একটা কথাও কোনোদিন বলেন? কথা কয় না কারে ভাই? কি ভয় হয় আপনাদের? আরে ভয় আপনাদের কিসের? ভয় তো থাকলে আমার থাকবো, আমি তো ভয়টা এগুলো খাই ফেলছি বহু আগেই। আপনাদের এত কথা বলতে সমস্যা কোথায়? বিশ্ব নবী নিজের থেকে কোনো কথা শরীয়তের নামে বলেন নাই। যা বলেছেন সব কিছু আল্লাহর ওহী। আল্লাহ কোরআনেও বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যা কিছু বলেছেন নিজের পক্ষ থেকে একটা কথাও বলেন নাই, সব আমার পক্ষ থেকে নাজিল করা ওহী। শুধু তিনি নিজের পক্ষ থেকে বলেন নাই এটাই সীমাবদ্ধ না, নিজের ইচ্ছা মতো কোনো কাজও তিনি করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 9 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই অনুসরণ করেছেন, সেই কাজ তিনি করেছেন যা তার উপর ওহী করা হয়েছে। আল্লাহ বলেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা, আমার প্রতি ওহী করা হয়েছে ওই কাজটাই আমি করেছি। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতগুলো প্রমাণ করে বিশ্বনবী যে 11টা বিয়ে করেছেন, প্রত্যেকটা বিয়েতেই নির্দেশ ছিল যার, চিৎকার করে বলেন তো তিনি কে? কারণ নিজের ইচ্ছা মতো কোনো কাজ তিনি করেন। এখন বলেন, এই এসপিরে কি করা দরকার? বলেন, আপনারা বলেন তো কি করা দরকার? মেয়ে কি এর জুতা পিটা? সাথে রাসূলের শাস্তি একটাই, হত্যা। কি জোরে বলেন? মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু, নবীর দুশমন যেখানেই পাবে সেখানেই হত্যা করতে হবে। ঠিক না বলেন? আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, কুল, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে যা ওহী করা হয় ওই কাজগুলোই আমি করি, এর বাহিরে কোনো কাজ আমি করি না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
আমার বন্ধুগণ খেয়াল করেন, বিশ্বনবী তিনি যে সঠিক পথে ছিলেন 100%, এই সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আলা সিরাতিন মুস্তাকিম, সরল সঠিক পথের উপর 100% প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আর চোরের বাচ্চা হারামজাদা কি বলে? তিনি নাকি চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, বিশ্বনবীর স্ত্রী ছিল 11 জন। কতজন জোরে বলেন? 11 জন স্ত্রী। নবীজি প্রত্যেকটা বিয়ের জন্য, বিয়ের পেছনে যৌক্তিকতা ছিল। এই যে 11টা বিয়ে বিশ্বনবী করেছেন, প্রত্যেকটা বিয়ের পিছনে যৌক্তিকতা ছিল। প্রত্যেকটা বিয়ে করার পেছনে কাজ ছিল ইসলামকে প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। সেই নবীজিকে নিয়ে যারা কটাক্ষ করবে, কোন মুসলমান এটা মেনে নিতে পারে না। মানা যাবে? জোরে বলেন, মানা যাবে? ও পুলিশ হইলেও মানব না, ঠিক কিনা বলেন? আর্মি হইলেও, ও মেম্বার হইলেও মানা যাবে, চেয়ারম্যান হইলেও, এমপি হইলেও, মন্ত্রী হইলেও, যদি স্বয়ং প্রধানমন্ত্রীও কোনো কটাক্ষ করে ইসলাম নিয়ে, আল্লাহ রাসূল নিয়ে, এই জনতা তাকেও ছেড়ে দেবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ খেয়াল করেন, এর কারণ কি? আমরা কেন এই বিষয়ে কথা বলি, কেন এই বিষয়ে আন্দোলন হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিজেই বলেছেন, ইমানদারদের কাছে বিশ্বনবী নিজের জীবনের চাইতেও প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তিনি এমন নবী যিনি মুমিনদের কাছে তাদের নিজের জীবনের চাইতেও অধিক প্রিয়। আমার বন্ধুগণ, এটার প্রমাণ পাওয়া যায় সাহাবীদের মধ্যে। বর্তমান যুগেও কিছু প্রমাণ আছে না নেই? সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও হাবশায় হিজরতের অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, তাড়াহুড়া করো না, আল্লাহ তোমাকে উত্তম একজন সাথী মিলিয়ে দিবেন। এই যে আল্লাহ রাসূল বলছেন, তার মনের ভিতর বিশ্বাস হয়েছে আমার সেই সাথী হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাড়ি চলে গেছেন, যাওয়ার পরে 2টা উট আনছেন ভালো দেখে, হৃষ্টপুষ্ট উট এনে পালা শুরু করছেন। আল্লাহ রাসূল একদিন দুপুর বেলায় হঠাৎ করে আবু বকরের বাড়িতে হাজির। বিশ্বনবী প্রতিদিনই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাইতেন, কিন্তু ওই সময় সচরাচর যেতেন না। নবীজি যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেই বললেন, কি যেন ঘটে গেছে। এই সময় তো বিশ্বনবী আসেন না। নবীজির ঘর, আবু বকরের ঘরে ঢুকলেন। ঢোকার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাটের ভিতরে বসা, সরে বসলেন। বিশ্বনবীকে বসার জায়গা দিলেন। নবীজি বসলেন। নবীজি বসে বললেন, আবু বকর, তোমার আশেপাশে যারা আছে তাদেরকে একটু সরায় দাও, সিক্রেট কথা আছে। তখন আবু বকর বললেন, আমার 2 মেয়ে ছাড়া আর কেউ নাই, আপনি বলেন বিনা দ্বিধায়। নবীজি বললেন, আল্লাহ আমাকে হিজরতের নির্দেশ দিয়েছেন, আর তুমি আমার সেই হিজরতের সাথী হবে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মানুষ, খেয়াল করেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মানুষ। তিনি বলেন, মানুষ যে খুশিতে কাঁদতে পারে, আমার বাবাকে ওই দিন না দেখলে আমি বিশ্বাস করতাম না। আমার বাবা আবু বকর এমন ভাবে কেঁদেছে, বিশ্বনবীর সাথে হিজরত করবে, আনন্দে এতটাই খুশি হয়েছে।
আমার বাবার চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু বিশ্বনবীকে জীবনের চাইতে ভালোবেসেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাতের বেলায় গভীর রাতে বের হবেন হিজরতের উদ্দেশ্যে, দরজায় টোকা দিলেন, এক টোকাতেই ভেতর থেকে দরজা খুলে দিলেন। নবীজি বললেন, আবু বকর রে, ঘুমাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সংবাদ যখন দিয়েছেন সেই দিনই না প্রথম যেদিন বলেছিলেন তাড়াহুড়া করো না, আল্লাহ তোমাকে উত্তম সাথী মিলাই দিবেন, সেই দিন থেকে বিছানাকে হারাম করে দরজার সাথে পিঠটা লাগায় আমি দাঁড়ায় থাকি, কখন আল্লাহ রাসূল আসবে আমাকে ডাক দেবে, তাকে নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। ও বন্ধু, বিশ্বনবীকে ভালোবেসেছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু। নিজের বুকটা দিয়া বিশ্বনবীকে সেভ করেছেন ঢালের মতো। পিঠের ভিতরে ৮০-র উপরে তরবারির আঘাত পাওয়া গেছে। নবীজিকে ভালোবেসেছেন এইভাবে সাহাবায়ে কেরাম। আর আজকে সেই নবীজির চরিত্র নিয়ে কথা বলা হয়, মুসলমানদের ঘুম ভাঙে না। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদারদের কাছে নবীজি হলেন তাদের জীবনের চাইতেও দামি। আমার বন্ধুগণ, আমাদের চাইতে জীবনের চাইতে দামি কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাকে আমরা বানাইতে পারছি বলেন? আমার বন্ধুগণ, নইল অনেক আগে আমাদের পক্ষ থেকে ওই যতই যায় নামাজ খুঁজুক আর কোরআন দিয়ে দিন শুরু করুক, এই ধোঁকাবাজি বাদ দিয়া তাদের বক্তব্য হয়তো এটা যে তোমরা গালিগালাজ করবা, আমাকে করো মেনে নেব, কটাক্ষ করবা, আমাকে করো মেনে নেব, বাবা মাকে করো তাও মেনে নেব, আমার পীরকে গালি দাও সেটা মানব, আমার আকাবিরকে গালি দাও সেটাও মেনে নেব, আমার দলকে নিয়ে কথা বলো তাও মেনে নেব, ভোটারবিহীন নেতা হও তাও মানব। ঠিক না? কি মানছি না আমরা? ভোটারবিহীন নেতা হও তাও মানব, লুটপাট করে দেশটাকে রসাতলে দাও সেটাও কিন্তু মানব। আমার বন্ধুগণ, কওমি আলেমদেরকে মৌলবাদ আর জঙ্গি বলো সেটাও মেনে নেব, জামাত হইলে রাজাকার দেশ বিরোধী বলো সেটাও মেনে নেব। 13 বছর বিশ্বনন্দিত মুফাসসিরকে জেল খাটায় শহীদ করেছো তাও মেনে নিয়েছি, তাও মানব। অসংখ্য নেতাদেরকে ফাঁসি দিয়েছো তাও মানব। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কোনো কটূক্তি যেই করুক না কেন আমরা মেনে নেব না। রাজি আছেন? রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে সর্বশেষ বক্তব্য ভালো করে খেয়াল করেন। এই কোলাঙ্গার এসপিকে যদি ক্ষমতাসীনরা চাকরিচ্যুত না করে আর তাকে যদি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তাহলে এদেশে তীব্র থেকে তীব্র আন্দোলন হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। টিপ নিয়ে কথা বলায় কনস্টেবলের চাকরি যায়, আল্লাহ রসুলকে কটাক্ষ করে দেশের আমাদের ট্যাক্সের টাকায় এসপি হইয়া দাদাগিরি দেখাবে, আমরা মেনে নেব না। এই দেশের ওলামায়ে কেরাম, ইসলামিক দল যে কোনো কঠোর কর্মসূচি যদি দেয়, এই সাতেমে রাসূলদের বিরুদ্ধে আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। এই জন্য যদি মামলা হয় তাও থাকবো তো ইনশাআল্লাহ, হামলা হইলেও থাকবো তো ইনশাআল্লাহ, জেলে যাওয়া লাগলেও থাকবো তো ইনশাআল্লাহ, জীবন দেওয়া লাগলেও থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লেট মি ফিনিশ। শেষ কথা সবাই জবান ছেড়ে বলবেন, বলা যাবে?
মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। সবাই, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননাকারীরা রক্ষা পাবে না। বলেন ইনশাআল্লাহ। অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বলেন ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করো। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।